মহিলার স্বামী বিদেশ, তোমার মোবাইলের ভিতরে স্ত্রী নাম্বার ঢুকলো কেমনি? ঠিক কিনা কও? তোমার মোবাইলে কত জাতের নাম্বার, ওই মুদি দোকানের নাম্বার। আচ্ছা, এটা খরচ টরচ কিনোর লাগে, মাঝে মাঝে খবর দেওয়ার লাগে, কাপড় দোকানের নাম্বার, ডাক্তারের দোকানের নাম্বার, মুদি দোকানের, সিএনজি ড্রাইভারের নাম্বার 50টা। এত সিএনজি তোমার লাগে কিরে মা? কেড়ে লাগে এত সিএনজি তোমার? তোমার জামাই দিবি দেশ, রাইতের 12টার সময় সিএনজি ড্রাইভারের লগে তোমার কি এর কথা? কিও কারবার কি, কারবার কি? এই জন্য আমি অনেক চিন্তা করেছি, গবেষণা করেছি, মহিলারা শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চায় না কেন? বিদেশি জামাইয়ের যারা বউ, বিদেশ যারা জামাই থাকে, তারার যারা বউ, তারা শ্বশুর শাশুড়ির লোক থাকতে চায় না। নানা রুচিলায় খালি জুদা হইতে চায়, জুদা হইলে রাইতে কথা কইতে ভালো। ঠিক রে ভাই সাহেব? লক্ষণটা খুব খারাপ, লক্ষণটা খুব খারাপ, খুব খারাপ। 3 বাচ্চার মা, 3 বাচ্চার মা, দুধের বাচ্চা ঘুম পাড়াইয়া রিক্সাওয়ালার সাথে চইলা যাওয়া, এটি কিয়ামতের লক্ষণ। ঠিক কিনা? 3 বাচ্চার মা, বাচ্চার প্রতি মায়া নাই। কি মা? কিসের মা? কিসের মা? 3 বাচ্চার মা, যেই বাচ্চা ফেরত ধরছে, যেই বাচ্চা 10 মাস 10 দিন বুহের দুধ খাওয়াইছে, এই বাচ্চা ফালাইয়া মা যাইতে পারে? এটা মা না, এটা মা না, এটা মা নামের কলঙ্ক। কেন? তোমার স্বামী থাকে বিদেশ, কথা থাকলে বিদেশের স্বামীর সাথে কথা বলো। তোমার ঘরের ভিতরে দেবর ভাসুর আসতে পারে না আম্মা? তোমার যেহেতু জামাই দেশ নাই, তোমার ঘরটার ভিতরে টেলিভিশন, এটার ভিতরে দেওর বাউর দুনিয়ার বেড়ায় ফাড়া প্রতিবেশী, এই তোমার ঘরের ভিতরে এবিডিয়া বার এই ফলাফান্ডে চা বানাই দিতে আছে, কি একটা কেমন চাইতেছে ঘরটার ভিতরে? না আম্মা, তোমার ঘরে অন্য পুরুষ ঢুকতে পারে না, কারণ তোমার সতীত্ব, তোমার ইজ্জত, তোমার আব্রু তোমার কাছে আমানত। এটা তোমার স্বামী দেওয়া, স্বামীর অধিকার, এটা আর কাউকে তোমার দেওয়ার অধিকার নাই। ঠিক না? আমরা এত খারাপ না, কথা না কই কি কথা, কি রে কথা, কে রে কি দরকার কথা কও না? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা হবে। আমার কলিজার টুকরা যুবকগুলার হাতে পায়ে ধরে বলে যাই, অনুরোধ করে বলে যাই, আমরা শেষ হইয়া গেছি রে, আমরা শেষ হইয়া গেছি, ধ্বংস আমরা গ্রাস করে ফেলেছে। আমার মায়েদেরকে বলে যাই, আমার যুবতী মেয়েদেরকে বলে যাই, আমরা ধ্বংস হয়ে গেছি। এই জন্য তোমার কাছে হয়তো ভাল লাগে না যে হুজুর এটি কি তা হুজুর কথা টথা কইলে কি হয়? না না না, কি হয় এই কথাতে? তো এই কথাতে আস্তে আস্তে আফগান হয় আর কি। ঠিক কিনা কও? তাহলে এই জিনা যদি সমাজে ছড়াই যায়, তাহলে সমাজ কি সুস্থ না অসুস্থ? সমাজ কি ভালো না ধ্বংস? এটার প্রমাণ তো আপনারাই পাইতেছেন এখন। ঠিক কিনা কন? এটা প্রমাণ তো আপনারাই পাইতেছেন, আমার তো ওয়াজের দরকার নাই। কত মেল হইতে আছে এটা লইয়া, কত মেল হইতে আছে এটা লইয়া। অনেকে তো আমার কাছে কয় যে হুজুর আমি তো একটা কাম করছি, কিটা আমার জামাই বিদেশ, একবার আরে 2 লাখ টাকা দিছিলাম, টেহাও দেয় না, হুমকি দেয়। টেহা তো দেয় না, উল্টা হুমকি দেয়। কইয়া দেন। আমি কিতা কইয়া দিব আর মাথা না। অবশ্যই এমন কিছু হয়েছে কইয়া দিলে সংসার টিকতো না। ঠিক কিনা কয়? আর হইলো কইয়া দেন, কই গেলি কেউ আব্বা কুদুর চিন্তা করে থাকতাম না তো আমরা দুনিয়ায়, আমরা থাকতাম না। এবারে টেহাও দিল, ইজ্জত আবরুও দিল, টাকাও ফেরত পায় না, হাতে হুমকি দেয়। আহারে মুসলমান, আহারে মুসলমান, আমরা সেই মুসলমান বেড়া, আবার জান্নাত যাওয়ার লিগে ঘুরো, জাহান্নাম ফানানি। আমরা যে সঙ্গীত তুল্লা রাখতো না, এটা তো কপাল বালা। খুব চিন্তার বিষয়। এগুলা ট্যাকেল দেন, সমাজে ট্যাকেল দেন। আব্বা আম্মা যারা আছেন তারা দায়িত্ব নেন। আপনার মেয়ে কই যায়, আপনার ছেলে কই যায়? কলেজ ছুটি হয়েছে 4টায়, 8টা বেজে গেছে রাতের, মেয়ে এখনো আসে নাই, যাই কইবে এই ছেলে প্রত্যেক দিন তার কলেজ নাই, কলেজ বন্ধ, পরীক্ষা শেষ হয়েছে, সে সাইজা সুইজা জিন্সের প্যান্ট ফইরা তারপরে গিয়া গেঞ্জি গায়ে দিয়া সে যায় কই? মেয়েদের কলেজের সামনে গিয়ে দাঁড়াই থাকে, ব্রিজের উপরে বৈশা থাকে। মেয়েরা যাইতে নইলে টিটকারি মারে, মস্কারা করে, সাদা কাগজে লেখা রাখো তুমি আরেকবার আর বাইরে টিটকারি মারো, তোমার বইটারে টিটকারি মারানোর লেগে আরেকটা বইয়া রয়েছে। কি কারবার কি?
আমরা কি মানুষ রয়েছি হিয়াল কুত্তাও তো আমরা ভালো কদ্দুর চিন্তা করি আব্বা শেষ তো আমরা শেষ হয়ে গেছি নমুনায় না আছে দাদা নাক থাকলে বুঝি মানুষ হয় কান থাকলে মানুষ হয় আমার কানটাতে গরুর কানটা কত না হ্যাঁ আমরা মানুষের কানের তো গরুর কান কি শুধু না বড় আমরার চোখের তো গরুর চোখ বড় না শুধু আবার আমরার মাথাতে গরুর মাথাটা কি শুধু না বড় তো গরু দিয়ে মানুষ হয় না আমি মানুষ হইলাম কেমনি গরুর দিয়ে মাথাও বড় কানও বড় নাকও বড় আহারাও তো বড় খায়ও বেশি এরপরেও গরু যদি গরু আমি দি মানুষ কারবার কি আমার দি চোখও শুধু শুধু কানও শুধু শুধু নাকও শুধু এইটাও আবার কত সর্দি লইলে আগ করে শাসালান লাগে বেড়া দূর দূরে বেড়াগিরি যে দেখাও হাফ প্যান্ট নাকটা কুতুর বন্ধ হয়ে গেলে কিন্তু আগ করে শাসালান লাগে ঠিক নি রে কদ্দুর চিন্তা করেন আব্বা কদ্দুর চিন্তা করেন সমাজটা শেষ মুরব্বীরা একটু নজর দেন নিজের ছেলের দিকে নজর দেন নিজের ফুতের বউয়ের দিকে নজর দেন নিজের মেয়ের দিকে নজর দেন আপনার ছেলের বউয়ের দিকে খেয়াল রাখেন এই ছেলের বউ জুদা খাও কিন্তু আপনি খেয়াল রাখতে হবে রাতের বেলা কোনো ছেলে আনাগোনা করে কিনা রাতের বেলা সারা রাত জায়গা আপনার ছেলের বউ কথা পায় কিনা মোবাইল এনশিওর করতে হবে আপনাকে চ্যাট দিতে হবে জাতি বাঁচাতে হলে আর কোনো বিকল্প নাই ঠিক কিনা কম আপনার ফুত আপনি সাউন্ড লাগবে আপনার জি আপনি সাউন্ড লাগবে আমি দরাই দিলাম বাহি দায়িত্ব আপনারা আমি কোনো ডিফাহারা দেওয়ানের লেগে দুবারিয়া থাকতাম পারতাম না আমি দূর করে দিতাম পারাম বাকি দায়িত্ব আপনারা পালন করবেন ঠিক কিনা কম কয়টা না সচেতন শ্রোতা ওয়াজ করে মজা আছে 2 নাম্বার মাপ এবং ওজনে কম দেওয়া আপনার দেশও দেয় নাকি দেয় না মাফে কম দেয় ওজনেও কম দেয় আচ্ছা মাফ আর ওজন তো এক জিনিসে নাকি তো এটা দুইটাগুলো বেরে মাফ ওজন এক জিনিস না মাফ হইল দৈর্ঘ্য মাফন জায়গা মাফন আর ওজন হইল ফেস মাফন সুতরাং মাপ আর ওজন এক জিনিস না ঠিক কিনা মাপ হইল যারা 1 গজ কাপড় মাপছে এটা কি ওজন দিছে না মাপছে পেঁয়াজ 1 কেজি পেঁয়াজ এটা কি মাপছে না ওজন দিছে তাহলে ওজন এক জিনিস মাপ এক জিনিস 13,000 বছর আগে কোনাকান সিমাইরা নবী ওয়াজ করছে দুনুটা লইয়াইছে এক কথার ভিতরে মাফেও কম দিও না ওজনেও কম দিও না আমরা দেশ অনেক আমিন আছে জাগা মাফুন না এবার আইয়া চায় কাল লাডির জোরবালা এবার আয় নমুনা দেখা মাফে দুর্বল রে ঠগাইয়া সবল রে জিতাই দিয়া যায় ঠিক কিনা মিলেনি আসেনি রেডি আপনার আসেনি খাইছে ধরা বাস্তব নি রে কপাল বালা হাতে আসিল বাস্তব কই না থাকলে কি তা করল বাস্তব আমি নামছ মাপত হাতে বেড়াইতের মতো দেখতে লাডির জোরবেলা দলনা ক্ষমতা যার দলনা ক্ষমতা এই আমি নেহে ফেলকাই তুই যে যায় কারণ জানে যে ওই দল ক্ষমতার তো তার আবার ফেসো হালাই দেয় আব্বা তুমি যে দল দেখা লাডি দেখা ভাব দিয়েছ তোমার বিচার হবে দুনিয়াতে না কায়ামতের ময়দানে ঠিক তাহলে ওজনে কম দেওয়া যাব মাফে কম দেওয়া যাব আপনারা সর্দার নিছেন আপনি একটা কোমরা কাটা ভাগ করে দিয়েইবেন সর্দার নিচে আপনারা বিচার করতেন কোমরা কাটা ভাগ করে দিয়েইবেন আপনার নিচে ওজন দিতেন আপনি একটা ন্যায্য ভাগ করবেন 15 জনে মিললে গরু আনছেন সমান ভাগ করে কথা দেখে মনে পড়ছে কইলি তা ওই গরু যে কিনে আনছে কুরবানির কয়জনে মিললা রে 7 জন কয়জন 7 জনে মিললা গরু কুরবানি দিতেছে তো গুস্ত টুস্ত আর ডুড্ডি সব ভাগ হইছে তো লাস্টে দিয়া ওই গলার আড্ডি কলজারা তারপরে সিনারিয়ারা খুরারা এটি শেষে দিয়া ভাগ হইব তো যে বেড়ায় এখনো মুরব্বী এবারায় করছে কি তার সিনার 2টা করছে 4 দিই তারপরে গিয়া কলজার 2টা সুন্দর টুকরা এটি আপনার সামনাসামনি রাখিয়া এবারের সামনে এই বাঘটা রাখছে আর বাহি 6টা বাঘ মোট 7টা বাঘ তো 7টা বাঘ তো এবারে তো বাচ্চা কোন দিন টোহাইয়া পুরাটা গরুতে ওকে রে মূল জিনিসটা এবারে বাঘটাক বয় সেটা
এবার এমনি কইতাছে ওই এই এবার বাগদার সামনে হাত দিয়া সেটা কয় যার যেটা মন্ড ধরে লও। আর আরেক বেডি আছে 2 মিনিট চালাক, হ্যাঁ বেডিয়া কয় সুমন ইয়া লড়ে তোর চাচার সামনে একটা এলো। তোর চাচার সামনে একটা এলো, এই কথা কইছে পরে এবারে সোহাল থেকে মাদান পর্যন্ত এটি ছুবাইছে। কি এবারে সাইড দিয়ে মরণের কথা নেই, এবার এমন সে তুলছে এবারে করছে কি তাই 7 ভাগ এখন আমরা থুবাই দিয়ে ভাগ হইছে না, হইছে না, নতুন ভাগ হইব, নতুন ভাগ হইব, আবার নতুন ভাগ হইব। বাঘ হয় কি আর বাঘ এটা, এটা দর কইতে পারে না করলে আমি থুবাইছি, এটা দর নতুন ভাগ হইব, আবার বাঘ জাগাত শেষ। নাউজুবিল্লাহ কইতেন না, হয় না। আপনি এটা করতে পারেন না, আপনি এটা করতে পারেন না। আপনি এটা বাচ্চা বুচ্চা আমরা তো সব হাজা গাছের আম ফাললে এটা করেনি। তা বড় বড় 2টা আম আমার লাগিয়া নিলাম, আরতে আসছে লইয়া হুমুটি কিতা হাজা খাডি বাংলে বল মাস্টারে কান খাত দইরা আব্বাই বুড়া মানুষ এটা খাইব, হারাম, ঠিক কিনা কও? এই সাজা 10 জন হোক 7 জন হোক 3 জন হোক, একজনে যদি অস্বীকার করে যে না তোমার আব্বার লেগে নিতে পারতা না, হয়তো লাডির জুড়ে কইছে না, না হইলে কারণে কারণে কইছে না, তুমি এটা নিতে পারো না, তুমি নিতে হইলে তোমার আব্বার লেগে বল মাস্টার যদি নেও না লাগে তাইলে দাম দইটা নিয়া তেহারা সকলে ভিতরে দিয়া দাও, ঠিক কিনা কও? কিন্তু এত না দাম কি বড় আমরা দেখলাম আম্মার লেগে, হ্যাঁ তার আম্মায় আম খা না করছে, তাই নিয়ে সুইটা সেটা নিজে খা বার নাম দিয়া কারবার কি তারে 2 দিনের বাটফারে মেলাতে না ফুটে গেলাম কাতে হাজা, ঠিক কিনা কও? আব্বা আমি যদি নিজে না বদলাই, আপনি বুঝি আমার কইয়া বদলাইতেন পারবেন? আপনি রাহো এই কথাটি আমি যেটি কইতাছি এটি বুঝি আপনি বুঝেন না, বুঝছে তো আপনি নাদান, বুঝছে সাইডে তো আপনি নাদান হইয়া বিষয়, ঠিক কিনা কও? আপনি কোনো কম বুঝেন না, আপনি ভালো বুঝেন, কিন্তু আপনি নাদান্য ফালানো যায় না, আপনার নাদান্য ফালানো যায় না। কেডাই বাঁচাইব আপনি রে আব্বা? কে বাঁচাইব কিয়ামতের ময়দানে? এটার জন্য আপনি আটকা পড়ে যাবেন। এই জন্য ওজনে মাপে কম দেওয়া যাবে না। আল্লাহর নবী কয়টা না, আল্লাহর নবী কয় 3 নম্বরে যাকাত না দেওয়া। তোমার সমাজে তোমার উপরে যাকাত ফরজ হইছে, তুমি যাকাত দিলা না, এটার জন্য সমাজের ভিতরে বড় পাপ, বড় ঝামেলা, তুমি ক্ষতির মুখে পড়ে যাবা, ঠিক কিনা? তাহলে জাকাত আমরা তারা কিতা করে জানেননি? জাকাতের একটা লামসাম, এই কথা না, জাকাত আইলে একটা লামসাম হিসাব দিয়া তো জাকাত দেয়, তো তারে মানুষে কইছে ও তুমি যে এমনি জাকাত দাও, নাগাইশের হুজুরে দি কইলো এমনি জাকাত দিলে বিলে আদায় হইতো না, এবারে তো ধরছ বছরে ফুলে দিয়ে জাকাত দেওয়া শুরু করছিল, টেবিলে বছরে ফইলা দেওয়া শুরু করছে, কবে কবে দিছ, কয় কে রে সেদিন যে হগিনে বেটি বিকালে কইলো চাউল দিলাম না, তো জাকাত দিছে চাউল, হগিনে বেটির 1 মুঠ চাউল দিছে, এটাও বিলে জাকাত থাম। এমনি উদাম কইরা দিয়ে সিহন জিংলে দিয়া ফাটফাট ফাটফাট কইরা কটা দেওয়ান যেত তারে, অসিব্য তুই হগিনে বেটির ভিক্ষা দিছ, এটার লগে জাকাত কিতা, ঠিক কিনা কও? জাকাত হইল বছরে 1 বার, তুমি হিসাব মিলাইবা, বছরে কয়বার? 1 বার। তুমি হিসাব মিলাইবা, তোমার বউয়ের কয় বড়ি সোনা, তোমার যদি যৌথ সংসার হয়, মনে করো ফুতের বউ নিজে ফুতে সকলে মিললে তোমরা একখানো থাও, ও আমরা তো খাইছ খারাপ তো, আমরা হইলো ত্রাণ সামগ্রী আইছে, ত্রাণ ওই সরকারি মাল আইছে আর কি, এই ঘর ফিসে সকলরে দিব, তো এবার আরে মসজিদে যে গেছে তোমরা কয় ঘর? 7 ঘর। 7 ঘর কেমনে? আমার ফার্স্ট ফুতে 5 ঘর, আমার বউ একজন, আমি একজন, মোট 7 ঘর। তোমরা কি জামাই বউ অলগা? কয় আজ কবে তুই জুতা খাই, এটা জামাই বউ বলে জুতা খাই, ফার্স্ট ফুতে 5 ঘর আর জামাই বউয়ের 2 ঘর, তো কয় ঘর হয়েছে রে? তাহাতে 7 ঘরের 7 নামে সাহায্য নিছে। এরপরের দিন মসজিদ টেহা তুলবো, ঘর ফিসে 500, জিজ্ঞেস তোমরা কয় ঘর? কয়েক ঘর, আমরা সব একখানো নামবা কি দাদা হয়নি রে, খাইছে তোরা নাউজুবিল্লাহ কবে রে? নেওয়ানের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা 1 ঘর। আব্বা তুমি বড় সিটার,
তুমি বড় বাটফার, তুমি হুবের বাটফার না, তুমি ফাঁক না বাটফার। তুমি ফাইকা গেছো গা বাটফারি করতে করতে। তোমার দাড়ি ফাঁকছে, মুছ ফাঁকছে, তোমার টান টান চামড়া ফোড়া হইছে, তোমার শক্ত দাঁত ফইরা লড়ছে খালি হইছে, তোমার টান টান গাল এখন এখনো কুশ হইয়া গেছে গা, দাঁত মাত ফইরা এখনো এক পা সরিষার তেল ধরে গালের গাথাড়ার ভিতরে। এত ফাঁকানোর পরও তোমার বাটফারি যায় না, তুমি বড় ফাঁক না বাটফার। নেওয়ানের বালা 7 ঘর, দেওয়ানের বালা কয় ঘর? কিরম ফিডাফান আনতাস লইতেও তো পারতো না, টাম্পার নাই তো, বাটফারিটা না হিসে টাম্পার তো না, ঠিক কিনা ক? আব্বা কুদ্দুর চিন্তা করে কাম করে কিতা করবেন টেহা দিয়া? আরে এত নাদান কেড়ে রে মানুষ, হ্যাঁ দিলে জায়গায়, টেহা দিলে জায়গায় না আরো বাড়ে, ঠিক কিনা ক? তুমি তো নাদান পেয়ে গেছে। কয়টা না? কয়টা গেছে গা? 4 নাম্বার, আল্লাহ এবং রাসূলের লগে বিশ্বাসঘাতকতা করা। করণটা এটা কি ভালো না খারাপ? এটা তো খারাপের কথা যখন কইতে আছি। আল্লাহ এবং নবীর সাথে বিশ্বাসঘাতকতা করা, এই কাজ আমরা দেশ করে নাকি করে না? তুমি আল্লাহর লগে ওয়াদা করছো আমি 1 ওয়াক্ত নামাজও ছাড়ব না। তুমি আল্লাহর লগে ওয়াদা করছো আমি একটা রোজাও ভাঙব না। দুনিয়ার কোনো মানুষের সাথে তুমি ওয়াদা করো নাই, ওয়াদা করছো আল্লাহর লগে, ওয়াদা করছো আল্লাহ নবীর লগে। নবী গো, ও নবী, আমি ওয়াদা করতে আসি। আহ আহ আহ, বসাই দেন, বসাই দেন। এই দেখছা এবার এমন রূপ লইছে থামাইতে পারতি না, থামতো না, থামতো না। এবার আছে মনে হচ্ছে সাইন ঠেলার লোক বাড়ি ফাড়ি যাই চাইছেন, এমন আছে আবার বাড়িও ফাড়ি লইতে পারে, ফিরে আবার আউন লাগতে পারে, ঠেলা বেশি তো জিতছে দাঁড়া হইলে বার হইছে। অন গড় গিয়া কি বেড়াগিরিটা দেখাইব জানাচ্ছি, ফার্সেনি আমার রাখতো। এই জিতছে না ঠকছে রে। নাউজুবিল্লাহ কও। আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করা আমরা করি না কি করি না? নামাজ পড়ানোর ওয়াদা করছি কার লগে? রোজা রাখনের ওয়াদা করছি কার লগে? দাড়ি রাখার ওয়াদা করছি কার লগে? নবীর লগে। নবী গো, আপনার শূন্য তো হাত লাগাইতাম না, তুমি কামাই লইছ আব্বা। সবাই কনা আমিন। এটা কি শুভ লক্ষণ না ধ্বংসের লক্ষণ? না বাবা, পাটফারি সব জায়গাত করেন না। আমার আপনি ঠগান, আমার আপনি ঠগান, আবার একদিন মাপ চাই আলাইবেন, আমি যদি খুশি মনে মাপ করে দেই সব শেষ, ঠিক কিনা কন? আপনি আমারে ঠগাইছেন, আপনি খুশিও মনে আমি যদি কই সারছে এটা মনে রাখেন না, আপনারও মনে নাই আমারও মনে নাই, মাফ ভাইও। নবীয়ে যদি ডাক দেয়া কয় নাগাইশের হুজুর এমনি ভাঙ্গা ভাঙ্গা কইল, অসভ্য তুই আর ফরো কেমনে কামাইলি রে, আয় কামাই না আমার কাছে আয়। আল্লাহর নবী কয় শোকান শোকা, দূরে সরে যাও, দূরে সরে যাও, তুমি আমার উম্মত না। নবী যদি কই আল্লাহ তুমি আমার উম্মত না, তুমি জান্না রাখো তোমার কপালও শনি আছে, ঠিক কিনা? গেল করা 5 নম্বরে কেতাব অনুযায়ী ফায়সালা না করা। কেতাব মানে কি? কেতাব মানে কি? কেতাব অনুযায়ী পরিবার না চালানো, কেতাব অনুযায়ী সমাজ না চালানো, কেতাব অনুযায়ী রাষ্ট্র না চালানো। আমাদের পরিবারগুলা কোরআন সুন্নাহ মতো চলে? কথা কথা চলে? কে দেখেন কত বাটফার, কইলেই বুঝবেন। আমরা পরিবারগুলো কোরআন সুন্নাহ মতো চলে না। কোরআন শরীফ আছে লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, যে একটা ছেলে 2টা মেয়ের সমান পাবে। 2টা মেয়ে যা পাইবে, একজনের মনে করেন 2 মেয়ে 1 ছেলে, কয় মেয়ে? আহা, মনোযোগ নষ্ট করে আলাইছে বেড়ায়। হেদিকে চাইছেন কীর্তন আপনি,
আমি আসলে চাই ওর হিসাব নিতে চাই ওর হিসাব একটা সাব্যস্ত লোক করেনি এইটা আপনার কয় মেয়ে কয় ছেলে কর আমি যে কইলাম এই মনে নয় যে শুনলে না চাই ওর হিসাবে মনে করেন আপনার 2 মেয়ে 1 ছেলে আবার কোন 2 মেয়ে 1 আপনার সম্পদ 2 ভাগ হইব আপনি মারা যাওয়ার পরে আপনার কাছে 100 টাকা পাইছে কয়শো এটা সমান 2 ভাগ হয়ে দেবো কত করে পড়ছে 50 এই 50 টাকার ভিতরে 50 টাকা পাইব ফুটে আর বাকি যে 50 টাকা 25 টাকা 2 জিয়ে পাইব সব আনার লাগো না রে এটা হলো ইসলামের বিধান এই অনুযায়ী আমরা চালাইনি কয় জিয়াইত বেশি ফুতাইত কম তো ফুতে তো কম পাইব এর লেগে এবার জীবিত থাকা অবস্থায় জিয়াইতের সম্পদ বেড়াইয়া ফুতের নামে কাওলা করে দিছে এরকম ঘটনা হয়েছে নি রে বাংলাদেশ ফুতরা তোমার জি ডাকা তুমি পরিবারে ইসলাম কায়েম করো নাই ওই যে সম্পদ আগে ফুতের নামে দিয়া লাইছ তুমি এটা জুলুম করছো মাইয়ার উপরে এই মাইয়া ইচ্ছা করলে জাহান্নামে নেওয়ানোর লেগে তাই যথেষ্ট ঠিক কিনা কও তুমি ইসলাম কায়েম করতে পারছো না পরিবারও এবার এই সমাজেও তুমি ইসলাম কায়েম করতে পারছো না সমাজে ন্যায় বিচার হয় না আগের রাইতে টেহা খাইয়া বিচার মেলো বইয়া কাজ করে না আরে কথা স্বীকার করো চাকা সত্য নি বড় সর্দারে টেহা খাইছে এরপরে আরো কয়েক সর্দার টেহা খাইছে কোরআন মিল্লা লাইছে টেহা খাইয়া 1 পাই হ্যাঁ তার উপরে জুলুম হইতে আছে এরপরেও বিচার তার উপরে সাইপা গেছে জরিফানা ওদের কথা 1 লাখ জরিফানা হয়েছে 50,000 সেইটু আবার সর্দারের কাছে আমানত রাখছে রাইতে বিলেতে লইয়া বাদ যেতে পারতো না এর লেগে সর্দারের কাছে আমার কাছে রাখ সোহালাইয়া নিস সোহালে গেছে পরে তার 20,000 টাকা দেয় কই কি তো 50,000 টাকা জরিফানা তুমি 20,000 দাও কিতা কারণ এমনি জরিফানা বিচারটা যে সাইজ করতে কি যে একটা খরচ 20,000 যে পাইছো আমি দেখে না ঠিক নি রে আব্বা আপনি মরতেন না আপনি সমাজ দ্বারে কাজ করে রাখছেন আপনি বড় সর্দার হয়েছে তোলা হালাই দিব ফারের লগে ফেরেস্তানের ফিটে তো আর খাইছো না ঘষাও খাইছো না আর এটা আমি কই যে কেউ এটা বুঝে ধরে না তো দোবারিয়া কেউ 1 সপ্তাহ কবরও থেকে আইতে পারতো আরঙ্গে খেলিয়ে দেখাইতে পারতো সস্তা করে দৈল্য সমান করে আনাইছে রে তক্তা নিচে দিছে একটা উফরে দিছে একটা এমন সাফা মরমুড়ি কইরা ফিট এড়াই লাইছে তো কি আব্বা কারবার কি আপনি তো জানেন না আপনি টের পান নাই কারবারটা কি যাইতে আছে ঠিক কিনা কও তাহলে আমরা পরিবারে ইসলাম আছে আর কথা পরিবারে ইসলাম আছে সমাজে আছে রাষ্ট্রে আছে রাষ্ট্রে তো বইলে নাই ঠিক কিনা কও রাষ্ট্র দলে আকাম কুকামের কারখানা এই দেশের ভিতরে আমরা খেয়াল করে দেখেছি চোর বাটপার গুন্ডা রাস্তার ভিতরে ঘুরে আর আলেম ওলামারা জেলখানায় ঠিক কিনা কও বানানো কোনো গল্প না আমরা দেখেছি এই বাংলাদেশে ওই আলেম ওলামা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ইসলামকে বাংলাদেশে কায়েম করতে চায় আল্লাহর আইন চায় সৎ লোকের শাসন চায় ওই মানুষগুলোকে মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া মিথ্যা সাক্ষী সাজাইয়া অন্যায়ভাবে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে ঠিক কিনা বলো সবাই করা আমিন সময় হয়েছে জবাব নেওয়ার অনেক অত্যাচার জুলুম হয়েছে নিপীড়িত নির্যাতিত মানুষগুলো বাড়িতে ঘুমাতে পারে নাই হত্যা হামলা মামলা গুম খুন আমার দেশটা একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছিল ঠিক কিনা এইভাবে চলতে দেওয়া যায় না অনেক হয়েছে কত ইমামের চাকরি গিয়েছে
ব্যক্তিগত আলেমুল আমাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে কোরআনের কথা বলার জন্য, ঠিক কিনা কর? আর একসেটিয়া খেলা হবে না, খেলা হবে 50-50, ঠিক কিনা কর? আঘাত আসবে, জবাব হবে, ঠিক কিনা কর? মন যা চায় তা করবা। তোমরা বাহের বাড়ি আমরা বাবুর বেদ বেড়াইতাম আইছি, তোমরার বাড়ি আর আমরা বাবুর বেদ বেড়াইতাম আইছি অংশ নিতা। তোমরা যেমন বাড়ি আমরারও বাড়ি, ঠিক কিনা কর? অথচ আমাদের শিকড় চলে গেছে 7 জমিনের নিচে, আমাদের ডালপালা চলে গেছে 7 আসমানের উপরে। আমরা কচুরি পানা না যে গরু দিয়া খাওয়াই নেইবে, আমরা সমুদ্রের ফেনা না যে বাতাসের সাথে মিশে যাব। আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো, ঠিক কিনা? প্রস্তুতি নাও, সময় মতো জবাব দিতে হবে ইনশাআল্লাহ। আমরা রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে, আমরা প্রতিটি জনপদে আমরা ইসলাম দেখতে চাই। এই জনপদে ইসলাম টিকে থাকবে তখনই যখন ঘরে ঘরে আলেম ওলামা পয়দা হবে, ঠিক কিনা বলো? তোমার দিন গেছে গেছে, তোমার ছেলেকে এইভাবে নষ্ট করতেছো কেন? এই মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা আছে, ছেলেগুলোর হাফেজ বানাও, কোরআনের ধারক বাহক বানাও, ওলামায়ে কেরাম বানাও, যেন তোমার জানাজার জন্য নাগাইশের পিসাবকে আনা না লাগে। তোমার সন্তান তোমার জন্যে জানাজা দেবার চাইতে সৌভাগ্য আর কি আছে, ঠিক কিনা? তোমার কবরের পাশে তোমার ছেলে বাবার কথা মনে করে করে দোয়া করে কানবে, আর চাইতে ভাগ্যবান বাপ আর কে আছে? তোমার শিয়রের পাশে রুহ কবজ হয় না, তোমার হাফেজ ছেলেটা সুললিত কণ্ঠে বাবার কানের কাছে কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, এর চাইতে ভাগ্যবান পিতা আসমানের নিচে জমিনের উপরে আর নাই, ঠিক কিনা? এর চাইতে ভাগ্যবান আর কি আছে বলো? কি আছে বলো? আমি মুশতাক ফয়েজি, আমার ফুতে আমার জানাজা পড়ন, আমার ফুতে আমার লাগে দোয়া করন, আর আপনার ফুতে আমার লাগে গিয়ে দোয়া করব আর কি? দোয়া করবো যে হুজুরে কইছিল কি দোয়া? কয় বিদেশ যাইব। কই যাইব? ফুতে বিদেশ যাইব, দোয়া। তো হুজুরে গিয়া সেটা দোয়া লেগে গেছে, হুজুর দুগলা খাইয়া লন। তো হুজুরে দিছে মাইলা তরকারি দিয়া বাদ দিছে খাইতো। হুজুরের সেরতে আছে বেড়া গুস্ত দিয়া খাই না, মাইলা তরকারি দিয়ে বাদ দিছ, তো আবার বিদেশের দোয়া খাইয়া লইয়ার পরে দোয়াইও খাইয়াতে আসে জিজ্ঞেসে কি আর দোয়া রে? হুজুর হইতে বিদেশ যাবো। কোন দেশ? সিঙ্গাপুর। তোর প্রতি ইন্ডিয়াও যাইতো, মাইলা তরকারি দিয়ে সিঙ্গাপুর ইন্ডিয়াও যেত। তো তোর বড়া ফুতে বর্ডারের তার কাটার ভিতরে আটকে থাকবো দেখি। তো অশিববার দল কয়েকটা দাওয়াত দিয়ে হুটি মাইলা দিয়ে খাওয়াস। হুজুরের সাথে গেছে। আব্বা কথা তো স্বাভাবিক, আপনার ফুতের লেগে আপনি দোয়া করবেন। কইজাটা সিরা যাইতে আছে, আপনার ফুতে বিদেশ যাইব। গাল বাইয়া বাইয়া ফানি পড়তে আছে, আমরাতে বিদেশ যাইব। এই দোয়ার নাগাইশের হুজুরের দোয়া এক দোয়া হইতো না ভাইও। ও ভাই, দোয়ার জায়গাটি রেডি করো, ঘরে ঘরে ফোলাফান মাদ্রাসাত ফরাও, হাফেজ বানাও, মাইয়াডিরও হাফেজা বানাও, আলেমা বানাও। তোমার ঘরও সুখ, মাইয়াডারে যেহেন বিয়া দিবা হেই জামাইয়ের ঘরটাও সুখ, ঠিক কিনা? তাই হরিয়ে পর্দা করে না, তাই না? মাদ্রাসাত পড়ুন না, গিয়ে বুঝাইয়া হোনাইয়া মা হো শ্বশুরের লেগে পর্দা ব্যবস্থা করে লাইছে। মা বুড়া বেড়ি হন বুর্খা গাও দিয়া আডে, বেড়ির কুতকুতি উঠে কুচকুচি লাগে, আইসুটটা জায়গায়। কারণ সারা জীবন যেই কাম না, আজ যদি হেই কাম, বেড়ির দুম বন্ধ হইয়াইয়ে আগ করে মাছের মতো শ্বাস আলায়। কাম্মা এরকম করেন কি রে? কয় না পড়তে পড়তে খাইতে তো খারাপ হয়েছে, অহন বুর্খার ভিতরে শ্বাস বার হয় না রে। তাই তো গিয়া হরিরে পর্দা হিয়ে লিছে, হৌরে পর্দা হিয়ে লাইছে। আগে তালুই আইলে বালা আসেন নি বেআইন কই ওকরে ভিতর বা জেগিত বালা আসেন নি বেআইন হেবেড়িয়ে বেড়াত লাগে গেছে গাতে খালি আগুয়া। এরকম অসভ্য বেড়াইত আসেনি রে, এরকম অসভ্য বেআই আসেনি। এই অসভ্য বেআইয়ে বেআইন বাত নাই, বেআইনের লগে বইয়া বইয়া আলাপ করে, ফান খায়,
কয় বেআইন আর কুদুর শুন হইলে ভালো আসিল হেতে সুনের ডিব্বা দিছে সুনের ডিব্বাত না দৌড়ে হেতে হাত দৌড় না ফারে বেআইনের আঙ্গুলতে তে শুন লইয়া যাই গায় তে বাটফার তে ফর্দা বুঝে না ইসলাম চিনে না ঠিক কিনা এখন ওই যে ফুতের বউয়ে খেয়াল করছে খেয়াল করে সেরা হৌরে বাইতেছে পরে ডাক দিয়া আব্বা একটা কাম ধইছে কয় কিতা কয় তালুইয়ে দে ভিতর বাইতাইয়া পরে ফর্দার খেলাফ হয় আম্মারে তো তালুর দেহার কোনো সিস্টেম নাই বেআইন দেখা করতে পারবো কোনো সিস্টেম নাই কয় সমাজ টিকাই তৈলে দেখা করন লাগবো তারা আবার জি দিয়া রাখছি তুমি জিয়ে না দিছো বউ দিছো দো না জিয়ে না দিছো তোমার বউ কি দিয়ে অসভ্য সমাজ দ্বারে শেষ করে দিছে ঠিক কিনা কাও আর মাইয়াটারে যখন পর্দাও লইব তোমার ঘরও পর্দা হইব তোমার শ্বশুর বাড়িতে মাইয়াটা যখন যাইব তখন জামাইরে পর্দা হিয়াইব দেওরে পর্দা শিয়াইব শ্বশুরে পর্দা শিয়াইব আব্বা আপনি যেমন হাম বরাবর ঘর কালার আগে হুদা আম্মা আসিল ছাড়ছে ওখানে আপনার ফুতের বউটাও আছে কাশ টাস দিয়ে ঢুকবেন না এবারে মার্শাল্লাহ কি সুন্দর করে আসসালামু আলাইকুম দরজাত খেরিয়া আসসালামু আলাইকুম আইতামনি আগে আর জিগার লাগছে না ঘুমের ভিতরে গিয়ে ঢুকালাইছে ঘর ঠিক নি রে ইসলাম তো মানি না আমরা না মানার কারণে তার যত অশান্তি হেবেডি যে ফাগল কয় যায় যে মাথা ব্রেইনের দোষ ব্রেইনের দোষ হইতো না ব্রেইনের দোষ হইতো না কি তৈব ব্রেইনের দোষ তো হইবই তে সর্দারি করে রাইতে বিরাইতে দহানো বইয়া থাকে রাইতের মাঝে একটা হেবেডিরও কইছে ব্যাং লাগাই হইতে থাকো আমি গরু ঢুকালাম তোমার ডাক দিয়ে তুললাম কমালা তে ব্যাং লাগাইয়া বেডি হইতে রয়েছে তে গিয়া ব্যাং আলগি দিছে তারে শয়তানে বর করছে বউয়ের কানে গিয়েছে গিয়া সেটা সে কি হে বেডি ঘুমাই রয়েছে কাঁচা ঘুম কি এই বেডিয়ে ফালতু টাবল টাবল কথা কয় ডাক্তারে কয় ব্রেইনে দোষ হইছে তোর খাইছ চিকিৎসা তোরে করণ দরকার দই না এমনি ফ্যানওয়ালা ফহির শীতের ভিতরে নামাই যখন যেত তারে তুই গিয়া ঘরের ভিতরে একটা ঘুমন্ত মানুষের কাছে আটকা কি কইস তুই তুই হ্যাঁ নাউজুবিল্লাহ কোন না কেন এই যে আমরা আল্লাহর বিধান কোনখানো মানি না ঘরও মানি না পরিবারও মানি না সমাজও মানি না রাষ্ট্রতে মানি না ঠিক কিনা কম সব জায়গায় মানার দরকার আছে নাকি নাই আমি ৩৩ বছর মাহফিল করি কয় বছর এই বছর সহ ৩৩ হয়েছে আপনার এখানে যাইছিলাম ৩২ আসিল 32-এর পরে 33 না তো আইসেন মনে হয় যেমন আমি 34 করে আনেছি এই তেহান তেহান গেল আপনারা কি করছেন বলে একটা যাতাযাতি হইল না তেতে উঠতে গেল কেমনেতে আমিন বলো চুড়ে বলো আল্লাহ কয় বছর না 33 বছর ওয়াজ করিও মাহফিলটাত কদমটা দিলে মাহফিলটার ওজন সুবহানাল্লাহ না দাও আজ একটা মনের কথা কইতাম নি আজ যা মনটায় সাক্ষী দিছে তোমরার মাহফিল কবুল কবুল মারহাবা কয় না একটা লোক উঠতাম না আমরা সকলে মিল্লা তবা করা দরকার আছে নিও তবা করার দরকার আছে নি গোনা আসেনি গোনা আসেনি এই গোনা লইয়া মরবা কেমনি তুমি তবাটা কইরা মর নবী কয় মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে তুমি মরবা তোমার কোনো গুনাহ নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হইতে পারো নো চিন্তা নো টেনশন কোনো চিন্তা নাই টেনশন নাই তোমরা সফল কাম হবা যদি ঈমান নিয়ে তোমরা মরতে পারো ঠিক কিনা কও আমরা ঈমান লইয়া মরতাম চাইনি তবা করার দরকার আছে নি আপনার কাছে চাইয়া একটা লোকও উডার চিন্তাও করবেন না দয়া করে এতক্ষণ যা কইছি এখন একটা লোক উঠবেন না 5-10টা মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিলাম 10 মিনিট পরে তওবা হয়ে যাবে 1 নাম্বার একটা লোক দাঁড়াইবেন এখন একটা কবরস্থান সুইটটা আরও কবরস্থান আছে যে হুজুর আমরা গ্রামও কত মানুষ মরে গেছে গা হুজুর আপনি আইসেন পরে এরপরে 1 বছরের ভিতরে তো কত মানুষ মারা গেছে হুজুর সকলে লেগে হুজুর দোয়া করেন আব্বার লাগে আম্বার লাগে হুজুর দোয়া করেন এই যে মাদ্রাসাটা নতুন করে তারা এটা কি ফাউন্ডেশন দিছ কয়তলা 2 তলা তো 2 তলা ফাউন্ডেশন দেওয়া আজকাল কেউ বিল্ডিং করে আগে বহুত করছে বহুত আগে করছে যাও লাগিয়া 2 তলা তারপরে সামনে যখন করবেন 5 তলার নিচে কোনো ফাউন্ডেশন নাই সবাই বলো মারহাবা
কত হয়েছিল ডর নাই ও ডোরা কাটা গেঞ্জি হইও বসেন আমরা সবাই উঠতে দিকে এখন থাকতাম না কেউ আমরা কেউ থাহাম হেন সবাই যান 10 মিনিট সময় চাইয়া নিছি আপনার হাতে একটা লোক দাঁড়াইবেন যে হুজুর ইনশাআল্লাহ এই মাদ্রাসা কোরআনের মাদ্রাসা আব্বার নামে আম্মার নামে এই কোরআনের মাদ্রাসায় আমি ইনশাআল্লাহ হুজুর 10,000 টাকা দিয়ে দেব প্রাণ ভরে দেওয়া হবে আল্লাহ যেন কবুল করে আসেন একজন এই যে লোকটি ক্ষতি করতেছে মাদ্রাসাটা এত ক্ষতি করতেছ মাদ্রাসাটা কে আছেন কিরাম জনাব আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি উনি দিবেন 10,000 টাকা বলো মারহাবা জুড়ে কইয়ের বলে বলেন মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আব্বা আম্মার কবর জান্নাত বানায়া দাও মাওলা জীবনের গোনা মাফ করে দাও কামাই রোজগারের রহমত আর আহা ভাই আমি তো এই আপনাদের মাদ্রাসা কেন ক্ষতিটা করতে আসেন আপনি যে একজন উঠলেন আপনার দেহাদি হন যে আরো 5 জন উঠবো এটার জিম্মা কে নিব বললাম যে 10টা মিনিট সময় দেন কথা শুনেন না জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম 2 নম্বর উনি দিলেন 10,000 টাকা বলো মারহাবা সভাপতি নগদ 5,000 বাকিতে আহা দেখছেন কারবারটা নগদ 5,000 বাকিতে 5,000 10,000 সিরাজ সাহেব দিলেন 10,000 হয়ে গেল 20,000 3 নাম্বার একটা লোক দাঁড়াও 10,000 টাকা আছেন তোর ইচ্ছা এটা মাদ্রাসার মাহফিল মাদ্রাসার 2টা টেহা উঠতে আছে ফলাফান্ড উঠতে যাইতেছে একটা লোক ডাক দেউন না নাই আয় চলে বসো আয় তুমি উঠার জন্য কি রেডি হইতেছ ফয়সাল বাবা নাই ফয়সাল আহমদ বাবার নাম আব্দুল সালাম 3 নাম্বার আমার আদরের ফয়সাল ও দিল 10,000 টাকা বলো মারহাবা কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও 4 নাম্বার কে আছো রে ভাই একটা লোক 10,000 টাকা 4 নাম্বার একটা লোক দরকার হুজুর দোয়া করে দেন 4 নাম্বারে কে আছো 10,000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও বলো আমি আর হ্যাঁ 10,000 চলতে আছে 60 জন হয়েছে ও 1 নাম্বারে একজন ফারবেননি 10,000 টাকা দিতেন আল্লাহ আমি কই আলাইছি আল্লাহ এতগুলো মানুষের মাঝে আব্বার নামে আম্মার নামে দিবা মাত্র 10,000 টাকা আমার দরকার আসেননি একজন এই বাবা এরকম করতেছো কেন তোমরা কি হয়েছে তোমার কেন তুমি উঠতে চাই না এটা কোন বেয়াদবি তুমি একটা মাদ্রাসার ছাত্র যদি মাদ্রাসার বিরুদ্ধে এটা করো তো মাদ্রাসাটা আগাইব কেমনে কি করবা তুমি 10 মিনিট আগে বাড়িতে গিয়া কি করবা তুমি যা বুঝে না উঠো তুমি উঠলে কেমনে জীবনে যতদিন বাচ্চা থাকো কথা যেন মনে থাকে মাদ্রাসার ছাত্র মাদ্রাসার শত্রু তো এই মাদ্রাসা আগাইব কেমনে বেড়ায় খাত খাইয়া লাইলে এই ক্ষেত্রে এখন যাইব তুমি কেন উঠলা অন্যরা উঠুক তোমার মতো ছেলে উঠতে পারো 5 নাম্বার একটা লোক আমার দরকার 10,000 টাকা মোহাম্মদ সুহেল মালয়েশিয়া প্রবাসী 5 নাম্বার উনি দিলেন 10 মারহাবা কয় না
কবুল করো, মঞ্জুর করো। বিদেশে পড়া রইছে, মন চাইলেই দেশে আসতে পারে না, মন চাইলেই বাবার মুখ দেখতে পারে না, মার মুখ দেখতে পারে না মন চাইলে। কে আছো? 10,000 করে 5 জন পেয়ে গেলাম। এবার একটা লোক দাঁড়াও, হুজুর 10,000 পারবো না, আমি দিয়ে দেব 5,000 টাকা। কে আছেন 5,000? কিরাম জানি কইছিলেন? কারি ওবায়দুল্লাহ মাদ্রাসার পরিচালক আমার ভাই, উনি দিলেন 5,000। 2 নাম্বার, একটা লোক আমার দরকার 5,000 টাকা। 2 নম্বরে কে আছেন 5,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। আসেননি একজন 5,000? পারবেন না একজন? 5,000 টাকা দেবেন না, একটা লোক নাই। আল্লাহর নবীর ঘর মাদ্রাসা দিবেন, 5,000 টাকা। আসেননি একজন? পারবেন? তাই একটা লোক আমার দরকার 5,000 টাকা। একটা লোক আমি চাইছিলাম, আমার হাতটা বুঝি দুবারিয়া থেকে খালি যাবে। একটা লোক হয়ে যাও, 5,000 টাকা। নাই 1,000, 2,000? কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেব? কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেব? আছেন একজন? 1,000? 1,000 টাকা দেওয়ার মতো নাই, একটা লোক নাই। আপনি কি আগে কালেকশন করছেন? 1,000 টাকা। হ্যাঁ, এই যে মাশাআল্লাহ, এই বাড়ির মেয়ে সালেহা বেগম, উনি দিলেন 1,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতার ছেলে হাজি মুসলিউদ্দিন, উনি দিলেন 2,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বর্তমান মেম্বার সাহেব, হ্যাঁ আনার মেম্বার সাহেব, উনি দিলেন 1,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমি। যাও তুমি যাও, আর তুমি বইয়ে থাকবে কি? তহলে দেখিতে যাও। আর আসেননি কেউ? 1,000, 500, 100, 200? মরহুম আব্দুর রাহিম শাহ খান সাহেবের ওয়াইফ, উনি দিলেন। শোনো, এই ভলান্টিয়ার, এই সমাজ তারা কই? ফলাফলের ভিতরে ঢুকো, যারা নগদ দিতে চায় টাকাটা নিয়ে নাও। মুস্তফা পূর্ববাড়ি 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর। ভলান্টিয়াররা কই? এই বাড়ির জামাই, উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেক ভাই দিলেন 10 টাকা। কবুল। আপনার এই কথা মুস্তফা উত্তর বাড়ি 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেক ভাই দিলেন 20 টাকা। কই কার কে যায় রুমাল লইয়া? আরো পরে যাইও, কোন সময় ধরে কইতে আসি। এই সবাই কিছু শরীর থেকে যায় না। আর যারা মনে কয় আব্বা আম্মার লেগে দোয়া করতেন, দোয়া করে যাই। বল হ্যাঁ বলো, আমরা সবাই মিলে আব্বা আম্মার লেগে দোয়া করলাম। যারা দোয়া লাগতো না তারা যাইব কি করবো? আর কত কম যায়। কাফায়েতুল্লাহ ডাক্তার সাহেব 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া আবুল কালাম দিল 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া মোহাম্মদ সুলতান মিয়া 500 টাকা। যারা পারেন সবাই সবাই কিছু কিছু শরীর থাকেন। 5-10 টাকা দিল তো কইতেন পর আমি 10 টাকা দিছি। একবারে না দেওয়ানেতে 5-10 টাকা এখন বালাই। ওই যে ফলাফানে রোমাল লয়ে আইতেছে, দেন কিছু কিছু দেন। মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছেন,
তারা যা পারেন কিছু কিছু দিয়েন। আমার মারা, আমার বোনেরা যা পারেন কিছু কিছু শরীক থাইকেন, আল্লাহ যেন কবুল করে, মনের আশা পূরণ করে দেয়। কি নাম? মোহাম্মদ উজায়ের। মোহাম্মদ উজায়ের দাদা দাদির নামে 5 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। বসেন। আমরা যারা দোয়া করবেন তারা আগে যাইবেন। আমরা এখন আব্বা আম্মার লেগে দোয়া করাম, যারা দোয়া লাগতো না তারা যাইব, তারা জোর করে রাহুল যেত না। আইনো আগে বন, আমরা সবাই বসেন। ছেলেরা আসো, আসো আমরা দোয়া করি। চলো আসো, আইও না, আইও সবাই, আইও আমরা দোয়া করা মহন। হ্যাঁ কাছে ভিতরে আইও না, সবাই দোয়া করা। এই দোয়ার আগে সবাই নামাজের মতো করে বসেন। এখন আমরা তওবা করাম। হাবিবুল্লাহ 500। মাশাআল্লাহ। আমরা এখন তওবা করব। সবাই বসেন, নামাজের মতো করে সবাই বসেন। আমরা সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই যে এত লোক আমরা হইলাম, দেখছেন দোয়াটা সকলের নসিব হইল না। আব্বার লেগে দোয়া করব, আম্মার লেগে দোয়া করব। তা আপনি যদি খেয়াল করে শুনেন, আপনি যদি আপনার আব্বার লেগে দোয়া না করেন, তা আপনি একদিন বাপ হইতেন না, আপনি একদিন কবরও যেতেন না। তা আপনার ফুতে আপনার লেগে দোয়া করবে, এটা আশা করেন কেমনে? ঠিক নিও। বাবা বসো, সবাই বসো, তো এখন দোয়া হবে। বসো, একজনও দাঁড়ায় কি করে বসো। আডে বই বায় না হেন মুরব্বীরা ফাই ফাই বয়ে লাও, তোমার দেখি আডে গিয়ে তো বই চেয়ে না গুছি তোরা রে, বোকা নাকি? বসা আইনো, যারা রাস্তার দাঁড়িয়েছে আইয়া বল, আমরা দোয়া করে আমি হন। মার্শাল্লাহ বারান্দার দুইজন যে বই দাঁড়িয়েছেন, কয়বার ইশারা দিচ্ছি, আপনার ইশারাও তো বুঝেন না। হ্যাঁ বারা মনে করছে যাই তুই ইশারা দিচ্ছি। বসেন, দোয়া কর। ছেলে বসো, এখন দোয়া হবে। সবাই কনা আমিন। এই যে দোয়াটা আপনার আব্বার লেগে আপনি করবেন, আমার আব্বার লেগে আমি করেন, আপনার আব্বার লেগে আমি দোয়া করেন। কিন্তু আপনারটা আপনার আব্বার লেগে আপনি দোয়া করবেন, আমার আব্বার লেগে আমি দোয়া করাম। লাভ ছাড়া লস নাই তো। কিন্তু আমরা তো বুঝি না, আমরা এত বোকা। আমি আর যে আব্বার লেগে দোয়া করতাম, মনটায় কয় না যে ঘরটা তখন গিয়ে হুদবেন, এটাও তো বাহে তুল্লা দিয়া গেছে। যেই ক্ষেত্রে চাষ করে খান, এটি তো বাফের দিনের খেত। আপনি কয়খানি ক্ষেত কিনছেন? এই যে লেল্লিরা কিন্তু শীত পরে শেষ রাইতে ফাতলা খেতারও যে গাও দিয়ে ঘুমা, এবিটি মরার আগে দিয়ে বুড়া বেড়ি সোহে দেখে না কত কষ্ট করে খেতাটা সিলাই করে দিছে, আমার ফুতে গাও দিব। কুতুর দোয়াও কি আপনার কাছে আমার কাছে ফানা না? আপনার মায় কুতুর দোয়া আপনার কাছে ফানা না? এবিটি যে 10 মাস 10 দিন ফেরল রাহেন না, 10 মাস 10 দিন যেবিটি আপনার ফেরল হইল, আপনি আওয়ানের সময় আপনি সারাটা বছর ফেরল হয়েছেন, মাথাটা উপরে ফাউডি নিচে। আওয়ানের সময় আপনি একটা ডিগবাজি খাইছেন, ডিগবাজি খাইলে
আপনার ফাওটা গেছে উফরে উঠটা, মাথাটা নামছে নিচে। এই ফাওটা উফরে উঠোনের সময় আপনার মার কলজারা আপনার সুইটটা দুইটা পাও একটা লাঠি দিয়া তারপরে আইছে। ঠিক কিনা কম? 2.5 বছর বুকের দুধ খাইছেন টান্না টান্না, শুইয়া শুইয়া। মার ফেডো রয়েছেন 1 বছর, এই 10 মাস 10 দিন। এবিডি আপনার ফেডো লইয়া খাইতে পারে না, বমি হয়ে জিগায়, মাথা ঘুরায়, মাইদ্রেত ঘুমায় না, তোমার বাপে ঘুমায়। আর এবিডি গিয়া জানালার শিখতি রেখে রইতে হে, কম্বালা রাত ফুয়াইব, রাত যায় না, দিন যায় না, কত কষ্ট করিয়া। আর যে এই মা কবরও হালাইয়া, এই বাপ কবরও হালাইয়া, আমরা বাফিনটা হালাই দিয়া যায় গীতাম পারছি। তো কই ওয়াজ করতাম, কি হতাম, ওয়াজ করছি কি হতাম এতক্ষণ লাগাইয়া, ওয়াজ দেখানো শেষ, মনে কয় না আর ওয়াজ করতাম। এই মানুষটি ফুরাটা মারও জাগা হইল না, লোকটি কেডুই রইল, ধোয়াটা হইব, 10 মিনিট কালেকশন হইব। ফাললে আপনি দিবেন না, ফাললে তো ফিটটাকে উঠতে টেহালো হইতো না। ফাললে আপনি দিবেন না, ফাললে বইয়া থাকবেন। আপনি 10 মিনিট আগে যে গেছেন, কি একটা লাভটা করছেন, আর তারা যে 10 মিনিট পরে যাব, কি এমন ক্ষতি রয়ে যাব, কে বুঝাইব? আব্বা আম্মা কবরতে চাইয়া রয়েছে, পুত্রে তুই ফাললি আমারে হালাইয়া যা গেতি, তুমি হুনো না দেখিয়া না, মায়ের কানতে আছে চিল্লাইয়া চিল্লাইয়া, আরে উমুখের ফুতে রইল রে, তোর আমি লেহাফড়া করাইয়া কি লাভ হইল, তুই তো গেলি গা, তুই রিক্সাওয়ালার ফুতে তো বইয়া রয়েছে। হ্যাঁ, কত চিন্তা করে চললেন, খালি আহাতাহা করে না। কয়টা বাজে? 10টা 10 বাজে, 10টা 10 বাজে। 12টা 1টার আগে তো কেউ ঘুমানো না। সায়েস টলডিও তো গ্রাম দেশ বন্ধ হয় না 12টা 1টার আগে। এত তাড়াহুড়া, চিন্তা করে আমরা কোন জায়গাতে আছি। ওই যে কইতাম কিয়ামতের লক্ষণ। আর কি লক্ষণ চান? ফুতে মাল লাগিয়া দোয়া করতো মন্ডায় কয় না, ফুতে বাফের লাইগা দোয়া করতো মন্ডায় কয় না। ঈদ আইছে, ফুতে আঙ্গুলো ধরে ধরে বাজারও গেছে, আব্বা ও আব্বা সবাই দিয়ে নতুন শার্ট কিনছে, আমারে কিনা দিতা না। তোর বাপের লুঙ্গিরা চারুগুল দিয়া সিরা, আবার দর্জির দোহান ওইটা সেলাই করতে দিছে, তোর লাইগা তোর বাপে নতুন লুঙ্গি কিনা দিছে। এটার নাম বাপ। এই বাপ, হ্যাঁ, 10 পাই দিয়ে আগে কাগজের টুপি কিনা দিত, রং করি না। তারার কথা তারার মনে আছে, ওখানের ফলাফল দিতে কাগজের টুপি করতে পারতো না। কাগজের সুন্দর সুন্দর টুপি ব্যস্ত ঈদের আগে দিয়া 10 পাই চাইরা না, আমরা নিজেরাও মাথার দিছি। এরা মাথার দিয়া খুব সাবধানে থাকুন লাগছে, কোমালা টান ফুটে সিধা যাই কেন, কাগজের টুপি দাও। এই দিনটি গেছে, কত কষ্ট গেছে রে আমরা রে, কত কষ্ট গেছে। মা নিজে না খাইয়া কইছে ফুট তুই খা, আমি খাইছি, আসলে খাইছে না, আসলে খাইছে না। মা 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 এইরকম আব্বা, এইরকম আব্বা, এইরকম মা। আমরা অনেকের কবরে আছে, আমার তো আব্বা নাই, আমার তো আব্বা নাই, তো এরকম তো অনেকের আব্বা নাই। কিন্তু মনটা না কানলে তো দুনিয়াতে আমরা থাম কি হতাম, কি হতাম। তারা আপনার দুনিয়াতে আনছিল তারা। আমিন খন সবাই আমরা দোয়া করাম, দরকার আছে নিও। আমরা সবাই মিলে, তোমরা আগে এসে পড়ো, তোমরা 5-6 জন, তোমরা দেখলে মনে হয় জুদা খাও বাইতে, এরকম দেখা যায়। আচ্ছা, হ্যাঁ, মনে হয় যেন সারা বাড়ি নতুন বাড়ি করছে তারা। না এখান ঠিকই আছে, এখান জায়গাতে রয়েছে, মাইদের তারা না নাই, এখান জুদা বানাই দিয়ে গেছে। বইয়া লাও না, বইয়া লাও, বহ বহ। সবাই কনা আমিন, মাশাআল্লাহ। তারা কি আলগাতে থাকবো? তাও কি হল বহন আমিন কর। সবাই সূরা ফাতিহা পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ফল্লাহ কুল হল্লাহ আল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আপনারা এখানে যারা আছেন, এই 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 পর্যন্ত আপনাদের গ্রামে আমার আসা হয়েছে 2 বার না, দিনে আসলাম আর আজকে রাত্রে আসলাম, আবার বাঁচলে না এটা ইনশাআল্লাহ। আমার আপনারা দেখছেন, ওই যারা আমার দাওয়াত দিতে গেছে তারা দেখেছে, আপনারা বোধহয় মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে শুনতে আছেন, আমি একটা বিরাট বড় মসজিদ করতে আছি। শুনছেন নি? কাটা 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 শুনছেন সাই? মাশাআল্লাহ, নামান নামান ওগুলো তো শুনছে। তো আমরা তারা তো সব খবর আছে আমার না। মসজিদরা করতেছি একটু আন্তাজের বাইরে, রক্ষাটা আন্তাজের বাইরে মসজিদ।
এক লোকে নামাজ পড়তে পারবো 6,000 লোক। 6,000 নিস্তালা আবার হাসপাতাল। আমি দেখছি যে আমার দেশের মানুষটি গরিব মানুষটি মসজিদ আছে নামাজ পড়লে একদম হাসপাতাল চিকিৎসার বড় অভাব। তা আমার মাথাতে ডাইলো মসজিদ আমি না করলে আরেক বেড়ায় করবো, মসজিদ করিন্নার অভাব নাই কিন্তু হাসপাতাল করিন্নার অভাব। বাংলাদেশও ফ্রি হাসপাতাল তো একটাও নাই, আসেনি? আমারটা ফ্রি হাসপাতাল, কোনো টাকা নেওয়া হবে না, ফ্রি। অসহায় গরিব মানুষগুলা যাদের টাকা দেওয়ার ক্ষমতা নাই তারা ফ্রি চিকিৎসা করাবে। তারা কি চিকিৎসা পাওয়ার নাই? আমি এই চিন্তা করছি তারারও চিকিৎসা পাওয়ার অধিকার আছে। আমি হাসপাতালও আদ দিছি, ধনী মানুষকে কিছু টেহা রাহাম আর গরিব দিলে ওই হাতারা টেহা দিয়ে ফ্রি মার হাবা পায় না দেয়। এই বুদ্ধিটা ঠিক আছে নিদি? কারণ যে তার বেশি টেহা আছে তারাতে কিছু বার করে আলাইতে, আর যে তার টেহা নাই তারারে হেই টেহা তারার ভিতরে দিয়ে আলাইতে। বেশি রক্ত লাগতে টেহা বার করে আলাইতে হইব, ওই রক্ত বার করে আলাইতে হইব, যেতে রক্ত শূন্যতা তারা রক্ত ঢুকে দিতে হবে। ঠিক রে? তাহলে এবারই হয়ে যাইব গা, এবারই সমান সমান। যারা টেহাওয়ালা এদিকে ব্যাক কল না কি আহল ফতর কম নাকি? এই কথার ভিতরে বুঝছে না হেন উড়ন যেত ফতর কম। এই মোবাইল আবার লই এখন ঘুরে ঘুরে মোবাইল লই হতার কয় না এত বেহতার এসে কি বাড়াবা বলো। আমরা হাসপাতাল নিচতলায়, দোতলায়, তিনতলায় মসজিদ। ওখানে খালি যে সিঁড়িটা মনে করেন এটা দোতলা এটা নিচতলা, এই মাথাতে এই মাথার সিঁড়িটা 125 ফুট লম্বা, নিচতলাতে ডাইরেক্ট উঠতে যাবো মার হাবা কয় না দেয়। এই সিঁড়িটা এই মাথাতে এই মাথার, এটার মধ্যে শুধু সিঁড়িটা মসজিদটা যদি বন্ধ থাকে সিঁড়িটার 2টা জায়গার মধ্যে নামাজ পড়তে পারো, 2টা সহি দিছি, এই 2টা জায়গার নামাজ পড়তে 300 লোক। সিঁড়ি এবার মনে করছে গোড়ান দিয়ে নিপড়ে দেখে অত বুঝিয়ে লেছে গোড়ান দেওয়ার জন্য না পড়ে এই 2টা সিঁড়ি 2টা সহি যে দিছি ফাঁস ফাঁস। এখানে খেলিয়া নামাজ পড়বো, গরমের দিনও গামছা বিছাই হইতে লাগব, আবার আসমানের দিকে চাইয়া থাকবো, জ্যোৎস্না রাত, মৃদুমন্দ বাতাস তে গইড়াইব, অন্যরকম কারবার যাইতে আছে। মার হাবা বলেন না কেন? মসজিদটা যখন শুরু করছি ইঞ্জিনিয়াররা আমারে কইছে 30 কোটি টাকা লাগবে। আমি ডরে শেষ পর্যন্ত রাজি হয়েছি। তো টেহা আমি তখন আমি নিয়ত করছি যা টেহা পয়সা তো জীবনে আর কম লাড়াচাড়া করছি না, মাহফিলে তো করি কয় বছর না, তো 1 বছরের মাহফিলের টেহা মনে করো পাইছি না। এই নিয়ত করে নিয়ত করলাম 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া মসজিদও দিয়া পাই দিয়ে এলেছি 25 লক্ষ টাকা। কয় লক্ষ? 25 লক্ষ টাকা দিয়ে কাম শুরু করছি। আর যাওয়ানোর আগে দরবারতে বাড়িয়েছি, হিসাব করলাম যে চাইছেন কয় টাকা খরচ করছি এই পর্যন্ত? 4 কোটি 17 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। একতলার ছাদ হয়ে গেছে, দোতলার কাম চলতে আছে। সুবহানাল্লাহ না কেন? ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ছাদের ঢালাই হবে। আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর এত বড় মসজিদ আপনি যদি 25 লাখ দিতেন পারেন, তা আমরা কি 25 টাকা দিতাম পারতাম না? পারতেন নাকি? অবশ্যই পারবেন। আপনি 100টা টাকা দিবেন, আপনি 10টা টাকা দিবেন, তাহলে আচ্ছা কি তৈব 10টা আপনি না দিলে মসজিদ হইতো না? না করে বুঝে কইয়ান, এটা কোনো ফার্ম ফর্টি না। 10টা যদি আপনি একবারে একজনে এখন 1টাও দিচ্ছেন না মসজিদ রইব নি? আচ্ছা দিলে আপনার লাভটা কিতা? আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইব, মসজিদ মানে আস্থা মসজিদ না, যে মসজিদ বানাইতে গিয়া সাহায্য করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাইব। দেখে আমার কথা না নবীজির কথা? নবীজির কথাকে মিথ্যা না সত্য? তাহলে আমরা হগলে এখনো যারা আছি এমন অনেকে আছে যে হুজুর আমি 1,000 টাকা দিই, ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। মসজিদও দিবেন, আমারও তো দিতেন না। আমি তো হেই হিসাব না খালি আটফাইটা খাই, মেহনত করে খাউন না বেড়াই, মুনি দিয়া খাউন না বেড়াই, পরিশ্রম করে খাই, একটা দিন অবসর থাকি না, 24টা ঘন্টা একটা পরিকল্পনায় চলে। মনে করে না ফাও চলি, মার হাবা কর না কেন? মসজিদরা ওইব ওইতে আছে, দেশে বিদেশে যেখানেও যাই
ডাক দিয়া বিছাইরা টেহা দিছে। আপনারা মাহফিলও আইসি পরেও একবার নিয়ে ঘর নিয়ে টেহা দিয়েছি, হুজুর নিয়ত করছিলাম মসজিদও টেহা দেন, টেহারা রাখা। আপনারা এখনো আইসি পরে মনে করেন না যে মসজিদ হইতো না, মসজিদ হইয়া যে বগে আল্লাহর ঘর, আল্লাহ ওয়াইব সোবাহান আল্লাহ করা যাবে। এখন যারা আছেন লোক কিন্তু হেদি নাই, যারাই আছে একটা লুকও খালি যাইয়ান না বলে হুজুর আমার কাছে তো টেহা নাই। লগের বাটে তো 2টা হলত নাই, 2টা হল ওইও সহালে তোমার দিয়ালায় 2টা টেহা দাও স্যার, 10টা টেহা দাও স্যার, 20টা টেহা দাও, 100টা টেহা দাও। আমার মা বোন যারা শুনতে আছেন তারারও কইতে আসি সুইটটা সেটটা দিয়ে টেহারি ফাড়াই দেন। মসজিদের লাগিয়া 10টা টেহা, 50টা টেহা, 100টা টেহা গরিব হইতেন না, বার করেন মাতালাই দেন না, টেহা ফোকড় দেন মাতালারে। ওই যে হুজুরি দিয়া লইছে 100 টেহা, মার হাবা করে যেই ফেসাইছে আমি মনে করছি 500 গড়িয়া দিয়ে 100। হ্যাঁ এটা দিব, তুলবো ফলাফল আছে ইয়ে করছে, এই দাও আরে এবার দিয়া লইছে 500 রে মার হাবা। এই তো আরেকবার দিয়া লইছে 500, আল্লাহ তুমি কবুল। আরেকবার দিয়া লইছে 100 রে, আরেকবার 50। হ্যাঁ দোয়া করি। হ্যাঁ মাশাআল্লাহ। এই আবার যাইও না, অনেক বুঝাইও হনাই তন্দরে রাখছি, দোয়া লইয়া যাইও। মাশাআল্লাহ দেন 100 200 মাশাআল্লাহ। আল্লাহ তুমি চাইয়া দেহ কেমনে মানুষের দিতে আছে। একজনও খালি তো যাওয়ান দিত না, আপনি দিছে? হ্যাঁ 2 টাকা দিবেন, 2 টাকা। আর কেমনে কইতা? মাশাআল্লাহ কই আসতে রাত করনে। আচ্ছা বসো, যারা 200 বইয়ালো। মাশাআল্লাহ আমার এক ভাই মুরব্বী 1000 টাকা, বার হাবা বলো মাশাআল্লাহ। আরেকজন 50 টাকা, আল্লাহ মাশাআল্লাহ। আরে মুরব্বী মানুষও যা ফকট আছে আতাই উতে সব দিয়ে গেছে মাশাআল্লাহ। 1000 ভালো শুনি। মন্তারহাট কলা অনেকদিন পরে দেহা। কিতা কই আসতা তোমরা এতদিন? আমি তো কত জায়গা তাইলাম, দেখা হইল না। 100 টাকা আমারে দিছে হুজুর, আমি ভুলে দিয়ে আইছি। আমারে দিছে? আরে আমারে দোয়ার লাগি 100 টাকা দিছেও, দিয়ালে যাব নাকি মসজিদ না পাইছি 100, এটা দিয়ালে কেমনে যা দিছে 100 টাকা আবার দিয়া লাইতাম, শব্দ দিয়েই লই না। মারহাবা বলো মাশাআল্লাহ। হুজুর বল, আমরা দোয়া করা সেট কর বল। বসো, আমরা এখন দোয়া করালাম। ওই হেতারার কাছে গাছলানি রুমাল গেছে, রুমালে দিয়ে দাও। ঠিক আছে আচ্ছা, তা আমরা দোয়া করি। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। কতগুলো মানুষ নিয়ে শুরু করলাম, সবগুলা মানুষ দোয়াতে থাকতে পারল না। আমার দৃষ্টিতে তারাই ভাগ্যবান যারা দোয়াতে শরীক হইতে পারল। আমি সবার জন্য দোয়া করে দিয়ে যাই, তুমি মাওলা সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। মাবুদ আমি জানি না গো আল্লাহ কার আব্বা নাই, আমারও তো আব্বা নাই। আমি তো জানি বাপ কি জিনিস। ছোট ছোট ফলাফাইলে যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, আমার মনটায় কয় আমি যদি আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা যার নাই ওই সন্তান আর কোনো দিন আব্বা বলে ডাক দিতে পারবা না। মা যার নাই রে, মা যারা কবরে শোয়াইছ, তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে,
তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। আহ আহ তোমার মা কবরে শুয়া শুয়া তোমারে ডাকে রে, তোমার ওই কান্নাই তুমি মায়ের ডাক শুনো না। তোমার মা তোমারে ডেকে ডেকে কয়, ও আমার আদরের সন্তান, কত মায়ের সন্তান। মনেই চিন্তা শুরু হয়ে যায়, তুমি মোবাইলে দেখছো অথবা ক্রস কানেকশন, একটা মিস কল দিয়া কেমনে কেমনে কথা যোগাযোগ হইছে। এখন মাইয়ার লগে তোমার কথা হইতে আছে, কণ্ঠের জেনা, কথার জেনা চলতে আছে। তুমি মেয়ের সাথে অবৈধ কথা বলতেছো, খারাপ কথা বলতেছো, এইগুলা কণ্ঠের মুখের জেনা হচ্ছে, কথার জেনা হচ্ছে। মনে মনে চিন্তা করতেছো, অন্তরের জেনা। চোখ দিয়া মেয়েটার দিকে ভিডিও কল দিয়া তাকাইছো, তোমার চোখের জেনা। কান দিয়া তার অসভ্য কথাগুলো শুনেছো, তোমার কানের জেনা। তুমি পায়ে দিয়া হেঁটে ওই অবৈধ কাজের দিকে গিয়েছো, পায়ের জেনা। হাত দিয়া ধরেছো, হাতের জেনা। তারপরে হইল অবৈধ মেলামেশা, ঠিক কিনা? এখন এই নিয়মের ভিতরে বাংলাদেশের কতগুলা মানুষ নানানভাবে জড়িত, বিবাহিত বলেন অবিবাহিত বলেন, অনেক মানুষ এইভাবে অবৈধ মেলামেশার সাথে জড়িত। হয় মেলামেশা, না হইলে কথা, না হইলে চাওয়া, না হইলে আটটা যাওন, পিছিয়ে দিয়ে খেলুইতে হন, বাজার হইলে চাইয়া থাকুন। নাউজুবিল্লাহ কইতেন না? বেড়াইতেও বেড়িয়েতেও, ঠিক কিনা কন?